নেত্রী আমাদের পেহেলগামের পরিসরণ ঢালিতে যে নারকীয় পৈশাচিক বর্বরোচিত আক্রমণ। আমাদের এই মিছিলগুলো করার কারণ খুব যদি পলিটিক্যাল কর্মসূচি সেটা কিন্তু নয়, কারণ আমরা সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরে যেভাবে পেহেলগাঁওতে নিরীহ 24 জনকে মারা হয়েছিল যারা ওখানে বেড়াতে গেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে দেশের স্বার্থ সুরক্ষার জন্য যে অগ্রগতি, সেই অগ্রগতির সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পার্টি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমানভাবে ভারতবর্ষকে চাইছে যে ভারতবর্ষের মধ্যে দিয়ে গোটা পৃথিবী যেমন মানবতা চিনেছে, গোটা পৃথিবী যেমন সুশাসন শিখেছে, তার মধ্যে গোটা বিশ্বে ভারতবর্ষের যে শক্তি, ক্ষমতা, এগুলো আগে হয়তো দেখেছে, কিন্তু মানবতা প্রেমের সঙ্গে ভারত মাকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য যে সংগ্রাম, আত্মত্যাগ, বলিদান, সেটা হয়তো ভুলে গেছে। তো সেই জন্য আজকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী বোধটা কাউরির একা পেটেন্ট বা কাউরির একা, বিজেপির একা জাতীয়তাবাদ হতে পারে না। খুব একটা কথা আমি কতদিনও বলেছিলাম, একটাও বলছি, যে একটা দেশের মধ্যে গণতন্ত্রের বহুমত থাকতে পারে, সেই বহুমতের একটা অংশ আজকে কেন্দ্রীয় সরকার বসে আছে, যেখানে নরেন্দ্র মোদীজি আজকে তার প্রধানমন্ত্রী, সেই মতটাকে মেনে নিয়ে তার বিপক্ষে 55% লোক, তার বিপক্ষে জনমত, তার পার্টির, তার আইডিওলজির বিপক্ষে জনমত নিয়ে আছে 55% লোক। তার মধ্যে কংগ্রেস আছে, তৃণমূল আছে, আরও বিভিন্ন রকম পার্টিগুলো আছে। তো তৃণমূল কংগ্রেস গোটা বাংলাময় প্রায় 15 বছর ধরে, আজকে প্রায় 34 থেকে এমপি নিয়ে, আজকে 29টা এমপি, একজন মারা গেছে আমাদের, সেই নিয়ে আজকে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক শক্তি হিসেবে তার যে অবস্থান, সেটা প্রমাণ করেছে বহুমতের ভিত্তিতে। অর্থাৎ ভারতবর্ষের গঠনতন্ত্রে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে পরে পশ্চিমবঙ্গ মানুষের বা তৃণমূল কংগ্রেসের সংগ্রাম, অবদান এটাও আছে, যার ফলে আজকে নরেন্দ্র মোদীজি বাধ্য হচ্ছেন বারবার করে বিভিন্ন রকম অ্যালি পার্টিগুলোকে, অর্থাৎ বিরোধী পার্টিগুলোকে তার সমর্থন নিতে। তাহলে দেশের স্বার্থে সবাই এক, এই জায়গাটায় কোনো ভুল নেই। কিন্তু মধ্যেখানে যেটা চলছে, এই যে জাতীয়তাবাদ যেভাবে ক্যাপশন করছে, বিজেপি পলিটিক্যাল লাইন নিয়েছে, সেই লাইনটাকে খণ্ডন করা আমাদের কাজ। কারণ এই কারণে অপারেশন সিঁদুরে প্রায় 40,000 সৈনিক টোটাল পার্টিসিপেট করেছে, প্রচুর সৈন্য মারা গেছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। তাহলে অপারেশনটাকে আজকে সাকসেস করছে আমাদের যে ফৌজিরা দেশের আছে, তারা কোন জাতি, কোন বর্ণ, কোন ধর্ম, সেটা এখানে কোনোটাই, এখানে কিন্তু তারা বিজেপি করে, তৃণমূল করে না, কংগ্রেস করে, সেটা কিন্তু এখানে তাদের কিন্তু কোনো ভেদভাব নেই। অর্থাৎ দেশ এটাই, দেশ ঐক্যের মধ্যে দিয়ে দেশ, এবং ঐক্যের মধ্যে স্বাধীনতা, ঐক্যের মধ্যে দিয়ে দেশের শক্তি অর্জন করা সম্ভব। সেই জায়গাটা আজকে প্রাসঙ্গিক করার জন্য আজকে জাতীয় পতাকার নিচে সবাই আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবোধ নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে, সেই প্রশ্নের একটা ওপেন বিতর্ক হোক। কারণ তিনি বলেছেন আমি ভারতীয়, ভারতের স্বার্থে, দেশের স্বার্থে যতটা আত্মবলিদান দেওয়া দরকার, তার যে 50 বছরের যে দেশীয় ভাবনা এবং বাংলার ওপর তিনি যে বিরাজ করছেন, সেটার মধ্যে দিয়ে কোনো অংশে তার দেশের সুরক্ষার ব্যাপারে তিনি কম্প্রোমাইজ করেন না। এবং দেশের স্বার্থ তার কাছেও, প্রধানমন্ত্রীর কাছে যেমন গুরুত্বপূর্ণ, বিদেশমন্ত্রীর যেমন গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের স্টেট হিসাবে, দেশের নাগরিক হিসাবে, দেশের রাষ্ট্রনায়ক হিসাবে তার কাছে ততটা গুরুত্বপূর্ণ।